আজকের এই গুরুত্বপূর্ণ হালাকায় তাজকিয়াতুন নফসের উপর আপনারা জানেন যে ইতিপূর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় ধারাবাহিক আলোচনা আমরা করে আসছিলাম। নফসের মৌলিক যেই পর্যায়গুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে গত আলোচনায় আমরা আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছি। আজকের এই আলোচনার শুরুতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ঠিক সেভাবেই, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, হে আল্লাহ আপনি আমাদের নফসগুলোকে, নফসের যে তাকওয়া রয়েছে এই তাকওয়া দান করুন। ওয়া যাক্কিহা, আপনি আমাদের নফসকে পবিত্র করুন। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি হচ্ছেন এর অভিভাবক, আপনি হচ্ছেন এর একমাত্র নিয়ন্ত্রণকারী। তো আল্লাহ তাআলা এর কাছে আমরা দোয়া করি প্রত্যেকটি ব্যক্তি যেন তার নফসকে সত্যিকার ভাবে সংশোধন করতে পারে এবং পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ পরিশীলিত করতে পারে। এর কারণ হচ্ছে একজন ব্যক্তি যদি তার নফসের কাছে পরাজিত হয়, গত আলোচনায় এটা আমরা বলেছি যে নফসের কাছে যদি কেউ পরাজিত হয় তাহলে সে বাকি দুশ্মন যেগুলো আছে, বাহিরের দুশ্মন যেগুলো আছে সেগুলোর কাছে পরাজিত হতে বাধ্য, মানে সেগুলোর সাথে সে যুদ্ধ করতে পারবে না। এই জন্য জিহাদুল নফস, নফসের সাথে যে মুজাহাদা, নফসের সাথে যেই জিহাদ এবং চেষ্টা, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এটাকে বলা হয়েছে এটা হচ্ছে আফদালুল জিহাদ, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। কারণ হলো এটা ব্যক্তির জন্য প্রথম স্টেজ, মানে সে নিজেকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে তৈরি করার জন্য তার প্রথম স্টেপ হচ্ছে সে নিজের নফসের সাথে জিহাদ করে নফসকে কি করবে, তৈরি করবে। আমরা গত আলোচনায় এই বিষয়টি বলেছি যে নফসের এই যে মৌলিকভাবে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা হলো নফসের যে পর্যায় বা বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে প্রথম প্রকার বৈশিষ্ট্য হচ্ছে ওই নফস, যে নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যেটা মানে করণীয় বর্জনীয়, যেটা হক এবং বাতিল, যেটা আল্লাহর দ্বীনের সাথে যায়, যেটা আল্লাহর দ্বীনের সাথে মোটেও আসে না, যায় না, মানে এই বিষয়গুলোর যে নফসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মানে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে নফসকে আল্লাহ তাআলা সেই বিষয় ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছে। নফসের মধ্যে সেই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, এটাকে নফসুল মুলহামা বলা হয় থাকে। এই স্টেজে যখন কোনো ব্যক্তি নফস থাকে তখন এই নফস, এটা হচ্ছে নফসুল মুলহামা। প্রত্যেকটা বান্দাই, প্রত্যেকটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন থেকেই তার নফসকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছে, সৃষ্টিটা তার এইভাবেই হয়েছে। এটা নফসুল মুলহামা, যেটাকে মানে ভালো মন্দ এগুলো আল্লাহ তাআলা কোনটা মানে আল্লাহ তাআলার তাকওয়ার কাজ, কোনটা আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ, এগুলো তাকে কি করা হয়েছে, তাকে ইনফর্ম করা হয়েছে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন নফসুল মুলহামাকে। এটা সূরাতুশ শামসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কসম করে আল্লাহ তাআলা বলেছেন এবং সেই ব্যক্তি, সেই সত্তার যিনি এই নফসকে কি করেছেন, সুশোভিত সুসজ্জিত করেছেন, যিনি এই নফসকে সুন্দরভাবে পরিগঠন করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি এই নফসকে তার মানে যেটা মন্দ কাজ এবং যেটা তাকওয়ার কাজ, এই দুটাই তাকে কি করেছেন, ইলহাম করে দিয়েছেন, এটা তাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সৃষ্টিগতভাবে এটা নফসুল মুলহামা, এটা হলো নফসের এই স্টেজটুকু। তো নফসের এই স্টেজের পরে দ্বিতীয় যে স্টেজ সেটা হচ্ছে এই নফসুল মুলহামার পরে নফসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এই নফস যখন ইলহাম প্রাপ্ত হয়ে থাকে তখন নফসকে কেউ কেউ এই নফসটাকেই মানে দেখা যায় যে পরিবেশগত কারণে, পারিবারিক কারণে, অথবা মানে পিতা মাতার প্রভাবের কারণে, অথবা জ্ঞানের স্বল্পতা অথবা জ্ঞান না থাকার কারণে এই নফসটাকে শয়তানের রাস্তায় নিয়ে যায়। শয়তানের রাস্তায় যখন নিয়ে যায় তখন নফস তাকে ভালো কাজের দিকে ধাবিত না করে নফস তাকে অন্যায় কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। যদি ভালো কাজের দিকে নফস তাকে ধাবিত না করে, খারাপ কাজের দিকে ধাবিত করে, তখন নফস তার এই স্টেজ থেকে এর পরবর্তী কঠিন একটা স্টেজে চলে যায়, সেটা হচ্ছে নফসুল আম্মারা আও আল-আম্মারাতু বিসু। ওই নফস, যে নফসটা
মানুষদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। দেখা যাচ্ছে যে খারাপ কাজের জন্য তাকে বাধ্য করে, খারাপ কাজের দিকে তাকে তাড়িত করে, সব সময় খারাপ কাজের দিকে তাড়িত করে। এরপরে যে নফসটি হচ্ছে সেটা হলো ওই নফস, যে নফসটা নফসের অবস্থানটা এমন হয় যে তাকে আল্লাহ তাআলা তো ভালো মন্দ জানিয়ে দিয়েছেন, কিন্তু তার মধ্যে ভালো এবং মন্দ এই দুইয়ের মধ্যে অজ্ঞতার কারণে, না জানার কারণে অথবা অন্য কোনো কারণে মানে এটাকে বিচার করতে পারে না। কখনো ভালো কাজ করি ফেলে, কখনো খারাপ কাজ করি ফেলে। তবে ভালো কাজ সম্পর্কে সে জানে, কিন্তু খারাপ কাজ করি ফেলে। আবার নফস তাকে কি করে? তিরস্কার করে, নিন্দা করে। এটি হচ্ছে নফসুল লাওয়ামা, মানে তিরস্কারকারী নফস, যেখানে ব্যক্তি নিজেকে নিজে তিরস্কার করে। এই নফসটা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির নফসটা নফসুল লাওয়ামা। প্রত্যেকটি ইমানদার ব্যক্তির নফসটা কি? নফসুল লাওয়ামা। কারণ হচ্ছে আমি যদি গুনাহ করার পরে আমার নফস আমাকে তিরস্কার করে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবো, প্রত্যাবর্তন করতে পারবো। আর যিনি তওবা করবেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যিনি তওবা করবেন তাকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। সুতরাং নফসুল লাওয়ামাটা হচ্ছে এই জায়গায় যে নফস আল্লাহ তাআলার কাছে যেই কোনো নফস যখনই মানে খারাপ কাজ করে ফেলবে, তখন ইমানদার ব্যক্তির নফস তাকে সব সময় তিরস্কার করবে। যদি তার ইমানের মানে দিকটা প্রবল হয়, তার ইলমের দিকটা প্রবল হয়, তার আল্লাহর মানে আল্লাহ তাআলার জানা সম্পর্কে প্রবল দিকটা প্রবল হয়। কিন্তু যদি তার এগুলো প্রবল না হয়, শয়তান এবং দুষ্টামি, খারাপ কাজ, মন্দ কাজের প্রতি তার প্রবল বিষয় হয়ে যায়, মন্দ কাজটা যদি প্রবল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, শয়তানের যে সমস্ত প্রবঞ্চনা, প্রতারণা, শয়তানের যে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, এগুলো যদি প্রবল হয়ে যায়, তাহলে নফস তাকে করতে পারবে না, তিরস্কার করতে পারবে না। নফস তাকে তিরস্কার করবে, নফস আম্মারা তখন তাকে মানে চাপ সৃষ্টি করবে। সে দেখা যাচ্ছে যে মানে খারাপ কাজের মধ্যে দাবিত হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে বিষয়টি সেটা হলো যে নফসটা নফসুল লাওয়ামা, মানে যে নফসটা নফসুল লাওয়ামা, এই নফসুল লাওয়ামাটা এটা কখনো কখনো মানে আর একটু উত্তীর্ণ হতে পারে, আর একটু মানের দিক থেকে আরেকটি হতে পারে, উত্তীর্ণ হতে পারে। সে উত্তীর্ণতা করা হচ্ছে এই মানে সে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে না গিয়ে যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া এবং ঈমান, আল্লাহ তাআলার আনুগত্যকে মানে গ্রহণ করে, তাহলে মানে যখনই গুনাহ হবে, গুনাহ থেকে সে তওবা করলে তো বেঁচে যাবে। তখন আস্তে আস্তে এই নফস এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়, যে পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর এই নফসটা النفس الراضية অথবা নফসুল মারদিয়া, এমন ইয়া আইয়াতুন নফসুল المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। এটা নফস রাদিয়া এবং মারদিয়া, মানে আল্লাহ তাআলার উপর তখন সন্তুষ্ট হয়, তখন সেটা মানে সন্তুষ্টির দিকে চলে যায় এই নফসটা। তার তখন আল্লাহ তাআলার বরাদ্দ, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর উপর ভরসা, এগুলো না তার কাছে শক্তিশালী হয়, তার কাছে এগুলো শক্তিশালী হয়। আর এই শক্তিশালী নফসটাই একটা পর্যায়ে গিয়ে শেষ গন্তব্য হয় নফসুল মুতমাইন্না। শেষ গন্তব্য হয় নফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্নার গন্তব্য হচ্ছে মৃত্যুর সময়। কারণ কোন নফস ততক্ষণ পর্যন্ত নফসে মুতমাইন্নার স্তর বা পর্যায়ে বৈশিষ্ট্য লাভ করতে পারবে না মৃত্যুর আগে। কারণ মৃত্যুর আগে মানুষগুলো ভুল মানুষের জন্য অবধারিত, গুনাহ মানুষের জন্য অবধারিত। গুনাহ থেকে কোনো ব্যক্তি বাঁচার কি নেই, কোন সুযোগ নেই, সম্ভব নেই। গুনাহ হবেই, ছোট হোক বড় হোক, মানে গুনাহ যে মানে বড় গুনাহ করতে হবে সবাই বাধ্য, কিন্তু গুনাহ হবেই, গুনাহ থেকে বাঁচার কি নেই, কোনো সুযোগ নেই। সুতরাং গুনাহ থেকে যেহেতু বাঁচার সুযোগ নেই, তখন তাকে গুনাহ হলেই করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কিন্তু এক পর্যায়ে যখন সেই তওবা করে নিজেকে পরিপূর্ণরূপে সংশোধন করে আল্লাহ তাআলার মানে বিধানের উপর সন্তুষ্ট থেকে যখন এখান থেকে প্রস্থান করবে, তখন তার নফসটা নফসুল মুতমাইন্না হবে। নফসুল মুতমাইন্না এমনি কোনো নফস মানে পর্যায়ে নয়, দুনিয়ার নফসের কোনো ইমানদার ব্যক্তিদের নফসুল মুতমাইন্না নয়। এটা হচ্ছে মৃত্যুর সময় ইমানদার ব্যক্তিদের নফসকে যে খেতাব করা হবে, সেটা হচ্ছে নফসুল মুতমাইন্না। কারণ ঈমানের পরে সেটা এমন মুতমাইন হয়ে যাবে যে, কারণ সেটা ঈমানের উপর তার মৃত্যু হয়েছে, এখন আর তার কি নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন তাদের আল্লাহ তাখাফু, তোমরা ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ দাও।
মানে তখন এই অবস্থায় চলে যাবে। এটা আমরা নফস সম্পর্কে মানে আগের আলোচনার কথাগুলো স্মরণ করে দিচ্ছি, অনেক লম্বা সময় পেছনে তো মানে সংক্ষেপ করে এগুলো বলে দিচ্ছি। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে এইদিকে নফসুল আম্মারা বিসু, নফসুল আম্মারা বিসু যেটা রয়েছে, মানে যে নফসটা নফসে মানুষদেরকে খারাপ কাজের দিকে দাবিত করবে, খারাপ কাজে নিয়ে যাবে, সেই নফসটা খারাপ কাজ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে এক পর্যায়ে গিয়ে সেই নফসটা নফসুল মুসাউইলা, এমন নফসে পরিণত হয় যে এটা খারাপ কাজ তার জন্য ইজি হয়ে যায়। তখন খারাপ কাজটাই হচ্ছে এই নফসের মূল দায়িত্ব, মূল অভ্যাস। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ইউসুফের ৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউসুফের ৮৩ নম্বর আয়াতের মধ্যে, ক্বালা, তিনি বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, তোমাদের নফস তোমাদেরকে এটা সহজ করে দিয়েছে, তোমাদের কাছে এটা মানে সাধারণ বিষয়ে পরিণত করে দিয়েছে, সহজ করে দিয়েছে। মুসাওয়ালা, নফসুল মুসাওয়ালা, যে নফসের মধ্যে মানে সব খারাপ কাজটা এখন মানে খারাপ কাজ করতে কোনো কোনটা বোধ করে না, খারাপ কাজ করতে অন্তর কি হয় না, কাঁপে না। তারপরে খারাপ কাজ করতে নিজের মধ্যে কোনো ধরনের মানে খটকা লাগে না। অনুশোচনা তো পরের মাসালা, অনুশোচনা তো তওবার সাথে মোটে খটকাই লাগে না, বুঝে না। যেমন চুরি করতে করতে এক পর্যায়ে এসে চুরি করাটা তার এমন একটা অভ্যাসই পরিণত হয় যে চুরি করাটা তার জন্য মানে কোনো বিষয় না, কোনো বিষয় না। একবারে নয় ঢাকা ইউনিভার্সিটিতে তখনকার সময় আমাদের সময় খুব মারপিট হতো, মানুষদেরকে হত্যা করে ফেলতো। এটা আমরা নিশ্চয়ই জানেন, তখনকার সময় ৮৮, ৮৯ এই সমস্ত সময় ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ছেন না, আমাকেও মারার জন্য নিয়ে গেছিল, একবার জবে করার জন্য নিয়ে গেছিল। যাই হোক, এখন পর্যন্ত আছি, জবে হয় নাই। যেটা বলছিলাম সেটা হলো, তো এইভাবে মানে অনেক হত্যা করতে দেখবেন। এই ধরনের একজন জঘন্যতম ব্যক্তি মারা গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তার মাফ করে দেখ বলে না, জানি না, মাফ বলবো না আমি। তো তার সাথে আমার সাথে দেখা হয়েছে, মদিনাতে দেখা হয়েছে, আমার বাসায় গেস্ট হিসেবে গেছে, অনেক বড় লোক, নাম বলবো না আমি, আপনারা সবাই চিনেন, তাকে বলবেন না। তো জিজ্ঞেস করলাম আমি যে, ভাই আপনার যে ঘুরে 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 মানুষগুলো ছাত্রগুলো হত্যা করে ফেলে, হত্যা হয়ে যায়, এত ছাত্র মারা যায় ঢাকা ইউনিভার্সিটি, আপনাদের কাছে কেমন লাগে জিনিসটা? বলছে না, এটা তো কিচ্ছু না, না। আর আমাকে আপনাকে একটা বিড়াল হত্যা করতে গেলে দেখি ওই প্রকোপটা, আমার যদি একটা বিড়াল হত্যা করতে দেন তাহলে পারবো না মনে হচ্ছে। এদের কাছে মানুষ হত্যা করা কিছুই না। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাযাবরুন জামিল। দেখছেন, তোমাদের নফস তোমাদেরকে এটা এত ইজি করে দিয়েছে, এত নরমাল করে দিয়েছে যে তোমাদের কাছে এটা করাটাই ইচ্ছে মানে মনে হয় কাজ, ভালো কাজ। এটা তাদের কাজে পরিণত হয়ে গেছে, তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনার সাথে সম্পৃক্ত। এই দুইজন একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। কাবিল হত্যা করে ফেলেছে হাবিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ওয়া কাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। দেখেন, ফাতাওয়াত লাহু নাফসুহু, তার নফস তাকে তার ভাইকে হত্যা করার ব্যাপারে তাকে অনুগত করে দিয়েছে। বলে গেল কোনো অসুবিধা নেই, হত্যা করে ফেলো, কোনো অসুবিধা নেই, মানে এমন ভাবে তাকে হত্যা করে দিছে, তার ভাইকে সে হত্যা করতে সামান্য দ্বিধা করে নি। ফাআসবাহা মিনাল খাসিরিন, কিন্তু জানে না পরিণতি খুব খারাপ হয়ে গিয়েছে, ফলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জানা নেই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়েছে। সূরা মায়দা ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই প্রকারের নফস মূলত নফসুল মুসাওয়ালা, এটা সব সময় মানুষদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে শেষ পর্যন্ত ওই ব্যক্তি মানে আর আল্লাহর বান্দা স্বাভাবিক অবস্থায় থাকে না। আর এই নফসকে যখন শেষ পরিণতি তার যেটা হয়, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শেষ পরিণতি হচ্ছে তাকে ফেরেশতারা শেষ সময় এসে বলে যে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, হে খাবিস আত্মা, খাবিস নফস, তখন তার লকব হয় খাবিস নফস। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস নফস, উখরুজি ইলা গাদাবিল্লাহ, ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং তার গজবের দিকে বেরিয়ে আসো। এই কথা শোনার পরে তখন পুরা নফসটা পুরা শরীরের মধ্যে একবারে পুরা শরীরকে আঁকড়ে ধরে, পুরা শরীরের মধ্যে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়।
আর সে নফস আর শরীর থেকে বেরিয়ে আসতে চাবে না, বেরিয়ে আসতে চায় না। তখন একেবারে পা থেকে মাথা পর্যন্ত মানে আল্লাহর ফেরেশতারা, মালাকুল মউত, আল্লাহর ফেরেশতারা এই নফসকে যেমন একটা ছাগলের চামড়া ছিঁড়তে যেভাবে হয়, এইভাবে নফসকে ছিলে তারপরে শরীর থেকে বের করে, এইভাবে শরীর থেকে বের করে। এটা হচ্ছে নফসুল খাবিসার যে বিবরণ আমরা এর আগে দিয়েছিলাম। আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টা এটা না। এরপরে আমি নফসের কিছু উসুল সম্পর্কে আপনাদেরকে বলেছি, যেটি 5টা উসুল বলেছি, যেগুলো নফসের মূলনীতি নফসের ক্ষেত্রে। আজকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হলো, গত আলোচনার মানে কিছু ইঙ্গিত দিলাম। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষদেরকে, এই যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই হিউম্যান ডিভাইস এটাকে সৃষ্টি করেছেন যে নফস দিয়ে। এই নফসের মধ্যে মৌলিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে উল্লেখ করেছেন মানে দুর্বল মানে 9টি প্রকৃতি দিয়েছেন, যেগুলো একেবারে সৃষ্টিগতভাবে দুর্বল প্রকৃতি, মানে থেকে বাঁচার কোনো উপায় নেই। মানে এই দুর্বল প্রকৃতি থেকে আপনি কোনোভাবে কি পাবেন না, পার পেয়ে যাবেন না। এটা মানে একেবারে দুর্বল প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা মানুষদেরকে এইভাবে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টিগতভাবে এইভাবে সৃষ্টি করেছেন, ফলে এই কারণে এই মানুষগুলো মানে এই দিকগুলো থেকে, দুর্বল দিকগুলোকে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। যেহেতু মানবিক এই দুর্বল দিকগুলো তাদের রয়েছে, নফসকে যদি আপনি পরিশুদ্ধ করতে হয়, এই দিকগুলো প্রথমে কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, এই দিকগুলো প্রথমে চিকিৎসা করতে হবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যে প্রেরণ করেছেন, নবী এবং রাসূলদেরকে মূলত মানুষের নফসের এই দিকগুলোকে কি করেছেন, এই দিকগুলোকে অ্যাড্রেস করেছেন, বেশি করে এই দিকগুলোকে অ্যাড্রেস করেছেন, যাতে করে তারা মানে এই দিকগুলো তাদের কি করতে পারে, তাদের এই দিকগুলোকে যথাযথভাবে সংশোধন এবং পরিবর্তন করতে পারে। কারণ এগুলো পরিবর্তন না করলে তার নফসের পরিবর্তন হবে না। এক নম্বর দিক হচ্ছে আল মাইলু ওয়াল জুমুহু লিশ শিরক। সৃষ্টিগতভাবে যেহেতু মানুষ, আপনারা ছোটবেলা পড়ছেন কিনা জানি না, মানুষ সামাজিক জীব, আমরা পড়তাম মানুষ সামাজিক জীব, কিন্তু বুঝতাম না। কারণ এমন এক সময় আমাদেরকে এটা পড়াইতো যখন আসলে সামাজিক জীব কি জিনিস এটা বুঝার মতো সময় না, বুঝতে পেরেছি মানে পরবর্তী সময় বুঝতে পেরেছি যে সামাজিক জীব বলতে কি বোঝায়। তো আমাদেরকে পড়াচ্ছে বলতো মানুষ সামাজিক জীব, তো আমরা বুঝতে পেরেছি কি সামাজিক জীব আবার জিনিসটা কি মানে এটা। কিন্তু এখন বুঝতে পারছি সামাজিক জীব আসলে কাকে বলা হয় থাকে। তো এটাই বলতেছিলাম যে মানুষ এর সৃষ্টিগত ভাবে মানুষের মানে প্রকৃতির মধ্যেই, যেহেতু তার প্রকৃতিটা দুর্বল, তার প্রকৃতিটা অন্যের প্রতি মুক্তাজ, তার প্রকৃতিটা অন্যকে চায় এবং অন্যকে ছাড়া সে কোনোভাবে মানে কি নিজের স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। ফলে তার মধ্যে সৃষ্টিগতভাবে একটা আকর্ষণ, একটা টান, মানে একটা তার মানে একটা অনুরাগ দিয়ে আছে শিরকের প্রতি, সৃষ্টিগতভাবে রয়েছে। নইলে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেন যে আল্লাহ তাআলা একজন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি ওসিলা তালাশ করতেছেন আরেকজনকে, কারণটা কি? কোন কারণ তো নাই, ঠিক না? কারণ সেটা হচ্ছে সে যে মানে সৃষ্টিগতভাবে দুর্বল এবং সে যে তার অভাবের বিষয়টা মনে করে, সে মনে করতেছে যে আমি যেমন ঠিক মনে হয় আল্লাহ, ফলে সে তালাশ করতেছে ওসিলা। এগুলো ওসিলার কোনো জায়গায় নেই, দরকার নেই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যে আমার বান্দা যদি আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করব, আমি তার কাছে। তো আপনি এত কিছু জানার পরে আপনি বলতেছেন যে হুজুর 500 টাকা দিয়ে আপনি দোয়া করে দিয়ে, তো মানে কি আপনি কি আল্লাহকে লজ্জা পাচ্ছেন, শরম করতেছে, নাকি আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা আপনাকে চিনেন না? ওই যে সৃষ্টিগতভাবে যে ত্রুটিটা আছে, সেই ত্রুটি তার মধ্যে কাজ করতেছে। এমনকি আমাদের সমাজের মধ্যে খুব ভালো করে আমাদের সমাজের মধ্যে উদাহরণ দিচ্ছে, এখন সাধারণ পাবলিক গুলোকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে মাস্তানরা। মাস্তান বলছি এজন্য নিজেদের সুবিধা মানে যারা নিজেদের সুবিধা হাসিল করার জন্য যারা মানুষদের সহযোগিতা গ্রহণ করে হচ্ছে মাস্তান। মাস্তান আরবি শব্দ বুঝতে পেরেছেন, মাস্তানি করে
নিজের সুবিধা লাভ করার জন্য যারা চেষ্টা করে তারা বুঝাই দিচ্ছে যে শুনেন, ওই যে মানে বড় বড় অফিসারের কাছে, মন্ত্রী মিনিস্টারের কাছে যেতে হয়, তাহলে অবশ্যই পিএস এর মাধ্যমে, তারপরে লোকের মাধ্যমে, তারপরে লোক তৈরি, তারপরে যেতে হয়। তো যেহেতু আপনি মানে আল্লাহ তাআলার কাছে আপনি তো সরাসরি বলতে পারেন না, আপনি মাঝখানে মানে আরেকজনকে ধরে বলেন, আরে বেটা তুমি কি আরেকজন, তুমি থার্ড পার্সন উত্তর মানে মধ্যসত্ত্বমুখী তোমাকে নিয়োগ দিছে কে? মধ্যসত্ত্বমুখী তোমার নিয়োগটা দিল কে? এই কথাটা বুঝাচ্ছে। কারণ হলো ওই যে প্রকৃতিগত ভাবে শিরকটা তার মধ্যে রয়ে গিয়েছে, শিরকের প্রতি একটা টান রয়ে গিয়েছে। সে সবসময় ভাবে যে মনে হয় আল্লাহ তাআলা এটা করতে পারবেন না, নাউজুবিল্লাহ, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মানে এটা করতে অক্ষম। পরে দেখেন না মানে শিরকের প্রতি কেমন টান থাকার কারণে এই আমাদের এই গরু ছাগল পূজারীরা একজন দুইজন শরীক বাড়ায় নেই, কোটি কোটি শরীক বাড়ায় দিয়েছে। মানে একজন দুজন বানায় নেই, যদি একজন দুজন বানায় তারা মানে কোটি কোটি শরীক বানায় দিয়েছে। এবং তাদের এক গ্রুপ আছে যে তাদের বক্তব্য হচ্ছে যত মানুষ আছে সমস্ত মানুষই হচ্ছে মাবুদ। এর কারণ সৃষ্টিগতভাবে শিরকের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এভাবে দিয়েছেন। ফলে মানুষের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে মূর্খতা যতদিন থাকবে, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা মানে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না, ততদিন পর্যন্ত তারা এই শিরকের এই ভয়াবহ যে একটা অনুরাগ তাদের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ইউসুফের 103 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোক মানে বেশিরভাগ লোক, ওয়ালাউ হারাসতা, আপনি যতই আগ্রহ প্রকাশ করেন, যতই আপনি চেষ্টা করেন তাদেরকে ঈমানে আনার জন্য, তাদেরকে শিরক থেকে বের করার জন্য, বিমুমিনিন, তারা ঈমানদার হবে না, ঈমান আনবে না। ঠিক আছে কিনা কথা? এটা 100% ঠিক। বেশিরভাগ লোকের এই অবস্থা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করেছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করতে পারেননি। শিরকের এই ভয়াবহ অন্ধকারের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। কেন বেরিয়ে আসতে পারে নাই? যেহেতু তারা ওই যে সৃষ্টিগত ভাবে এর প্রতি তাদের টানটা বেশি, এর প্রতি আপনার তাদের টানটা বেশি, পরে ওই টানের কারণে সেদিকে চলে গেছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে এই অবস্থায় যে তারা মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনতেছে, শিরক করতেছে। আপনি দেখেন মানে তারা ঈমান এনেছে মুসলিম, তারা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, তারা কবরে গিয়ে ফুল দিচ্ছে, তারা বিশ্বের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে বিশ্বেরকে বলতেছে যে আমাদেরকে সন্তান দিন, যেটা বিশ্বের নিজের সন্তান নিজেই কি করতে দিতে পারতেছে না। বিশ্বের নিজেই ক্ষমতা নাই সন্তান নিজের জন্য সন্তান নেওয়ার, সে বিশ্বের কাছে কি বলতেছে আমার সন্তান দেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন। তারপরে তারা জিন্দা পূজা করতেছে, তারা বলতেছে হুজুরের অবস্থায় যে হুজুর গায়েব জানে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানেন না, গায়েবের কোনো জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এখন বলতেছে যে আমাদের হুজুর গায়েব জানে। জাদুকর, গণক, কবিরাজ, খোনার, তারপরে এটা কি কয় জানি এই এদের কাছে গিয়ে, গণকের কাছে গিয়ে আসে আমাদের কাছে বলতেছে যে আমি তো একটা বড় সমস্যার মধ্যে পড়ছি, আমার কাছে আসে বড় সমস্যার মধ্যে আছে। ওই কি বড় সমস্যাটা বলেন সেটা? বলে আমার এই দুটা জিন দিয়ে কঠিন এক মানে জাদু করছে। বলছে যে মানে এটা অনেক মানে ভয়ঙ্কর একটা অবস্থা, এর জন্য তাবিজ লাগবে, তাবিজ ছাড়া আমার এটা কোনোভাবেই মানে ভালো হবে না। চিন্তা করুন, এই লোকটা ঈমান আনছে না, এটা ঈমানের কথা বলতেছে মুসলিম। আমি তারা জিজ্ঞেস করলাম যে আচ্ছা যে লোকটা আপনাকে হচ্ছে যে দুইটা দিন দিয়ে আপনাকে জাদু করছে, এই লোকটা কি মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানছে না নিজে নিজে বলছে? এটা জানার লোকের ব্যাপারটা। এবার তার মাথার মধ্যে হুশ হয়েছে, আপনি যে সে কি গায়েব জানে বলতেছেন? দেখেন মানে আমাদের লোকগুলো মানে কিভাবে ঈমানের জায়গাটাকে তাদের মানে একেবারে বিস্তৃত হয়ে গিয়ে ওই সমস্ত লোকদের কথা বিশ্বাস করে ফেলতেছে।
অথচ ওই গণকের কাছে যাওয়া শুধুমাত্র, তাকে কোনো বিষয় জিজ্ঞেস না করা। যে ব্যক্তি গণকের কাছে শুধুমাত্র গেল, গিয়ে তাকে কোনো বিষয় শুধুমাত্র জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ বলতেছে লা ইয়াকবালুল্লাহু সালাতা 40 ইয়াওমান, আল্লাহ তাআলা 40 দিনের তার সালাত কবুল করবেন না। আর যদি গণকের কাছে গিয়ে মানে গণকের কথা শুনে এরপরে ফাসাদ্দাকাহু, তাকে সত্য মনে করে, মানে গণকে যেটা বলছে মানে হ্যাঁ আরে বরবাদ দাওয়াত তো জাদু করে ফেলছে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল করা হয়েছে তার সাথে কুফরি করলো। চিন্তা করুন, মানে সেদিন পুরোটাই তার দিন শেষ হয়ে গেছে, পুরো দিন শেষ হয়ে গেছে। তো এই যে শিরকের কারণটা কি? কারণ একটাই, কারণ হচ্ছে একেবারেই ওই সৃষ্টিগত ভাবে তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের প্রতি দিয়েছেন, আর সেখানে জ্ঞান অর্জন করে নাই। সেখানে জ্ঞান দিয়ে ওই জায়গাটা ভরাট করার কথা ছিল, ওটা খালি রেখে গেছে, ফাঁকা রয়ে গেছে। ফলে এখনো তার ওই শিরকের প্রতি তার মোহ রয়ে গেছে। যেমন মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবে টাকার প্রতি মোহ আছে। এখানে যদি আপনারা সবাই মানে বলেন যে আমার কাছে সবাইকে একজন জিজ্ঞেস করবো টাকার আমার মোহ নেই, আমি বিশ্বাস করবো না, কারণ বিশ্বাস করবো না। আপনি ভাই বিশ্বাস করবেন না কেন? করবো না, তাহলে কোরআনকে আবার অস্বীকার করতে হবে, বুঝলো না? কারণ সৃষ্টিগত ভাবে মানুষকে আল্লাহ তাআলা এই সম্পদের প্রতি একটা মোহ দিয়ে সৃষ্টি করেছেন। কারণ আপনি কি কারণে বলতেছেন যে আমি না, আমার কোনো মোহ নেই? এটা অতিরিক্ত বলতেছেন, এটা অতিরিক্ত বলতেছেন, বুঝতে পেরেছেন কিনা? এই সৃষ্টিগত ভাবে আপনাকে এখানে ফাঁকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার শিরকের প্রতি একটা, আপনি সব জায়গাতেই শান্তিশীল। দেখেন না, এই আমাদের দেশে বেশিরভাগ ব্যবসা যখন করে মানুষ, সব ব্যবসা পার্টনারশিপ ব্যবসা। কারণ হচ্ছে মানুষের ত্রুটি কি? মানুষের ত্রুটি হচ্ছে অনেকে মানে টাকা আছে কিন্তু তার কাছে জ্ঞান নাই, ব্যবসা করতে পারবে না। এখন একজন পার্টনার দরকার। অনেকের মানে তার কাছে মানে বুদ্ধি আছে, বিশাল বুদ্ধি আছে, মানে কৌশল আছে, কাজ করতে পারবে, কিন্তু তার কাছে টাকা নেই, তাহলে তার পার্টনার দরকার। অনেকের মানে টাকাও আছে, বুদ্ধিও আছে, কিন্তু ব্যবসায়িক কি নেই, ব্যবসায়িক সেই মানে সেই পলিসি সম্পর্কে জানে না, শ্রম দেওয়ার মতো সময় নেই, সুযোগ নেই, তাহলে সে তার জন্য পার্টনার দরকার। বলে এই কারণে মানুষ পার্টনারশিপটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ ভয় করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে, মানুষের সাথে একজন পার্টনার একেবারে নিয়মিত যুক্তই করে দিয়েছেন, সৃষ্টি করেছেন জোড়া জোড়া, একজন পার্টনার কি করে দিয়েছেন, যুক্ত। কুল মাখলুকাতকে, শুধু মানুষকে নয়, কুল মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষগুলো মানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের সাথে তাদের কোন সম্পর্ক নেই, এটা যাতে করে তারা নিশ্চিত হয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে ওই আদমের নফস থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং দুজন করে দিয়েছেন। কারণ জানো যে আদমকে একা একা রাখলে তাদের ওই যে তার মধ্যে যে সৃষ্টিগত ভাবে মানে পার্টনারের প্রতি একটা কি আকর্ষণ, একটা মেইল, একটা অনুরাগ রয়ে গিয়েছে। ওইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, একটা পার্টনার তাকে অলরেডি দিয়ে দিয়েছেন, কিন্তু ওই পার্টনার শেষ পর্যন্ত আল্লাহর সাথে মিলে গিয়েছে, মানে এটা বুঝতে পারে না। কারণ এই জায়গা যদি ইলম থাকতো তাহলে এটা বুঝতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেছেন সেটা হলো এই যে অধিকাংশ লোকেরই একই দশা, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি মানুষদের মধ্যে থেকে অধিকাংশ মানুষের অনুসরণ করেন, আনুগত্য করেন, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তা থেকে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। কারণ অধিকাংশ, এখন আপনি মানে আধিক্যের উপর নির্ভর করে হক এবং বাতিলের কোন মানদণ্ড নির্ধারণ করতে পারবেন না। আধিক্যের উপর নির্ভর করে হক এবং বাতিলের কোন মানদণ্ড নির্ধারণ করতে পারবেন না। কারণ তারা অধিকাংশই ধারণার উপর আছে, ধারণাই অনুসরণ করে, তাদের কাছে জ্ঞান নেই। কারণ জ্ঞান থাকবে ওহীর মাধ্যমে, আর জ্ঞান ছাড়া যত বক্তব্য দিবে সবটাই কি ধারণা, সবটাই ধারণা। তারা শুধুমাত্র আন্দাজ করতেছে, তারা যখন কথা বলতেছে আন্দাজ করে মেরে দিচ্ছে। তো আন্দাজ করে যদি কোনো বক্তব্য দেয়, সে বক্তব্য মানে ধরে নিতে হবে ভুল, সে বক্তব্য ধরে নিতে হবে কি ভুল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের এই কথাগুলো এর কারণেই তারা এখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না। একমাত্র
খুব কম সংখ্যক লোক বেরিয়ে আসবে যারা সত্যিকার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা সাবা এর 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিল আর খুব কম সংখ্যক, মিন ইবাদিয়াশ শাকুর আমার বান্দাদের মধ্যে যারা শুকরগুজার হবে, শুকরিয়া আদায় করবে, তাদের সংখ্যা হচ্ছে একেবারেই কম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে বলেছেন যে এটা হলো মানুষের প্রথম দিক, যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের প্রতি তাদের সৃষ্টিগত একটা টান আছে, এটা থেকে তাদেরকে বের করতে হলে তাদেরকে শিরকের ভয়াবহতার প্রকৃত জ্ঞান দিতে হবে। কারণ শিরকটা তাদের এই টানটুকু এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে মোটেও যায় না। এই জন্য কারণ আল্লাহ তাআলার কাছে তোমার অভাব আছে টাকার, আল্লাহর কাছে টাকার অভাব নেই। তোমার অভাব আছে জ্ঞান বুদ্ধির, আল্লাহ তাআলার কাছে জ্ঞান বুদ্ধির কি নেই, অভাব নেই। তোমার অভাব আছে মানে তোমার কোন পরিচালনার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পরিচালনা কি নেই, কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ তাআলার প্রথম পরিচয় হচ্ছে আল্লাহু আহাদ, দ্বিতীয় পরিচয় হচ্ছে আল্লাহুস সামাদ। সামাদিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা সম্পূর্ণ সকল কিছু থেকে অমুখাপেক্ষী, যেহেতু তিনি সকল কিছু থেকে অমুখাপেক্ষী, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শরীক আসার কোনো সুযোগ নেই। এই জ্ঞানটুকু অবশ্যই একজন ইমানদার ব্যক্তিকে পরিপূর্ণ অর্জন করতে হবে। যদি অর্জন করতে পারে তাহলে সে এই শিরকের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। অন্যথায় তার নফসের মধ্যে সবসময় এইটা এদিকে তার কি থাকবে, সবসময় একটা আকর্ষণ এদিকে থাকবেই, এদিকে তার আকর্ষণ থাকবে। এবং এই আকর্ষণ তাকে হতে পারে যে এক পর্যায়ে গিয়ে তাকে মানে মুশরিক হিসেবে কি করতে পারে, মৃত্যু পর্যন্ত কাফের হয়ে করে দিতে পারে। বলে অধিকাংশ লোকই মানে কেউ ঈমান আনতেই পারে নাই, আর কেউ ঈমান এনেছে কিন্তু ঈমান আনার পরেও শিরকের থেকে বেরোতে পারে নাই, ঈমান আনার পরেও শিরক থেকে বেরোতে পারে নাই। কবর পূজারীদেরকে বলেন, তারপরে আমাদের দেশে বেল্লুবি সম্প্রদায় তাদেরকে বলেন, তারপরে দেওবন্দি যারা জিন্দা পূজারী আছে অথবা মুর্দা পূজারী আছে তাদেরকে বলেন, সবাই একই দোষা, সবাই একই দোষা। তাদেরকে যদি আপনি বলেন যে এগুলো শিরক, তারা এগুলোকে শিরক না বলে এগুলোর অন্য নাম দিয়ে চালাই যাচ্ছে, অন্য নামে কি করতেছে, চালাই যেতে যাচ্ছে। একজন ইমাম দেওবন্দিদের, তিনি কবরের সামনে গিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বন্ধ করে মানে বসে আছে। 1-2 ঘন্টা পরে একজন এসে মানে তাকে ধাক্কা দিয়ে উঠাই সরাইল। তাকে সরানোর পরে তাকে বলিস তুমি এগুলো কি করতেছো? বলে যে আমি কবর থেকে ফয়েজ দিচ্ছি। বরজখী হায়াতে চলে গিয়েছে একজন ব্যক্তি যার জীবনের হাকিকত সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে শুধুমাত্র দুনিয়ার মানুষ তার জন্য এই কথা বলবে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, এতটুকু কথার জন্য যে মুখাপেক্ষী, তার কাছ থেকে আপনি ফয়েজ দিচ্ছেন। আপনি কোন ব্যাখ্যা, কিসের ফয়েজ দিচ্ছেন তার কাছ থেকে? আপনারা কে এই কথা শিখাইছে? তাদের কোনো খবর নেই, তাদের কোনো খবর নেই। তাদের অধিকাংশ লোকই এত বিভ্রান্ত যে তাদের আকীদা আপনি যদি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানে পুরো আকীদাটাই শিরক, শিরকে বড় একটা আকীদা। আকীদার কিতাবগুলো তাদের শিরকে ভরপুর। মানে বেরলবিরা কবর পূজা করে, কবর যাই সিজদা করে, এরা কবর সিজদা করে না, কবরের কাছ থেকে কিনে ফয়েজ নেই। দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা কোন জায়গায়? আদৌ কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই জিনিস, একই জিনিস, শুধু নাম পার্থক্য করেছেন, নামের মধ্যে পার্থক্য করেছেন, দুটো একই জিনিস। তো এই কাজগুলো কেন করতেছে? এর কারণ হচ্ছে আসলে তাদের কাছে ওই যে শিরকের একটা সৃষ্টিগত প্রকৃতিগত যে একটা দুর্বলতা আছে, যেখান থেকে বাঁচার কথা ছিল, যেখান থেকে নিজেকে রক্ষা করার কথা ছিল, সেই জ্ঞানটুকু হয়নি। এটা আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরক থেকে রক্ষা করবেন, বাঁচাবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে রক্ষা না করতেন
আল্লাহর কসম, তাহলে আমাদের সাধ্যের মধ্যে ছিল না যে আমরা শিরক থেকে বাঁচতে পারতাম। এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি অনুগ্রহ করেছেন দেখেই আমরা আমরা শিরককে মানে এই এখানে যেভাবে লাইট দেখতেছি, লাইটের মতো দেখতেছি, আর তারা শিরককে দেখতেছে বুঝলেটা একেবারেই মানে হচ্ছে যেন কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। কারণ শিরককে তারা চোখে দেখতেছে না, তাদের চোখের সামনে শিরক না, শিরক না তো কিসের শিরক? আল্লাহর সাথে মানে সরাসরি সমকক্ষ সাব্যস্ত করে দিচ্ছে, বরং আল্লাহ থেকে ডাউন, মানে আল্লাহকে ডাউন করে দিচ্ছে। কারণ যখন গৌসুল আজম নাম দিয়ে আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি রহমতুল্লাহ আলাইকে গৌসুল আজম নাম দিয়ে তাকে আল্লাহর থেকে উপরে উঠাই দিয়েছে, এখন আল্লাহ রাব্বুল আলামিনকে নিল কোথায়? আল্লাহকে কোন দিকে নামাই দিল? নাউযুবিল্লাহ। তারা বলতেছে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মানে রাসূলকে দিয়েছেন, রাসূল সবকিছু আব্দুল কাদের জিলানীকে দিয়ে, এখন মানে রাসূল আর আল্লাহ পুরাই খালি, সব মানে এখন যা আছে সব কার কাছে আছে? গাউসুল আজমের কাছে। কি বলে নাউযুবিল্লাহ বিল্লাহ। আমেরিকার লোকেরা বোম মেরে একবারে সব তছনছ করে দিয়েছে, মানে ফলে কিছু আকীদা মানে বিভ্রাট মানে তাদের দূর হয়েছে। তারা ভয় পাইছে যে কি রে, গাউসুল আজমের গায়ের উপরে বোম মারছে, গাউসুল আজমের দশা কি হয়েছে? আমেরিকাটা শয়তান তো বলছে তোর গাউসুল আজম মাজম কিচ্ছু না, সব মেরে সোজা করে ফেলবো, বুম টুম মেরে একবারে সব সারখার করে দিয়েছে। যখন ইরাক যুদ্ধ হয় না, তখন একবারে বোম্বিং করে সব সমান করে ফেলছে, সব সমান করে ফেলছে, কিন্তু গাউসুল আজম ঠেকাতে পারে নাই, তাদের এই গাউসুল আজম ঠেকাতে পারে নাই। এত শয়তান, এত বিকৃত আকীদা, আর এটাকে বলতেছে এটা নাকি তাওহীদের আকীদা। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নফসের মধ্যে আরেকটি জিনিস দিয়েছেন প্রকৃতিগতভাবে, সেটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া জিনাতুহা, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং দুনিয়ার চাকচিক্যর প্রতি তার একটা আকর্ষণ থাকবেই। দুনিয়ার প্রতি মোহ দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। কেন অনুগ্রহ বলছি? এই জন্য কারণ এই যে দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন চান যেটাকে সুন্দর রাখতে, মানে একটা ঘর যদি কোনো ব্যক্তির মালিকানায় না থাকে, তাহলে এই ঘর কোনোদিন পরিচ্ছন্ন থাকবে না, এই ঘরে গিয়ে কোনো মানুষ বসবাস করতে পারবে না। পারবে? এখানে ঢুকলেই আপনি দেখবেন যে প্রথমে দুর্গন্ধ, তারপর দেখবেন যে এখানে ময়লা, এখানে ময়লা, এখানে দুরবস্থা। কারণ হচ্ছে কেউ তো দায়িত্ব নিয়ে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আল্লাহর জায়গাকে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে ভাগ করে দিয়ে আল্লাহ তাআলা বলছে এগুলো পরিষ্কার করছিস, আমাদেরকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন। বুঝতে পেরেছেন? সুন্দর কর, সাজা। আমি চাই যে আমার এই মানে সৃষ্টিটা সুন্দর হবে। ওই মোহটা আপনাকে দিয়েছে এই কারণে, এই মোহটা অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। দিয়েছেন এই মোহটা এই কারণে যে আপনি এটাকে সাজাবেন, সুন্দর করবেন। এরপরে সাজাতে সাজাতে এক পর্যায়ে আপনি মনে করবেন যে অনেক সাজাইলাম, তো আমার আর মানে আমার আর এখান থেকে যাওয়ার দরকার নেই, এই দিনই চলে যাবেন। যখন মনে করবেন যে আর তো আমার যাওয়ার দরকার নেই, অনেক সাজাই ফেলছি, সেদিন আপনার শেষ। সেদিন বলবে যা আর সাজানোর দরকার নেই, তুমি তোমার আমার জিনিস আমার কাছে ফেরত দিয়ে চলে আয়, চলে আস, চলে যেতে হবে আপনাকে। এই জন্য এই মোহটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন অনেককেই দুনিয়ার প্রতি, তাদের সম্পদের প্রতি, সন্তান সন্ততির প্রতি। এই যে মোহগুলো, এগুলো মানুষের নফসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা এই জন্য দিয়েছেন যাতে করে আল্লাহ তাআলা নিয়ামতকে মানুষ ব্যবহার করে কাজে লাগায়। নাহলে এই নিয়ামতগুলো সবগুলো মানুষ, যদি মানুষের অন্তর্বোধে এটা না দেওয়া হতো, তাহলে নিয়ামতগুলো সবগুলো প্রত্যাখ্যাত হয়ে যেত। আপনি আমি কিছুর দিকে তাকাতাম না, কোনো কিছুর দিকে তাকাতাম না। মানে এই বসুন্ধরার মধ্যে একটা বিল্ডিং উঠতো না, একটা বিল্ডিং ও কেউ করতো না। তার কারণ হচ্ছে তার যদি বিল্ডিং এর প্রতি মোহ না থাকে, তাহলে সে বিল্ডিং উঠাবে? কোনদিন উঠাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দেখছেন মোহটা কেমন ভাবে দিয়েছে। কারণ আমি আর আপনি জানি যে মানে আমি আপনি হয়তো এখন নয় কিছুক্ষণ পরে মারা যাবো, মানে আমার টাইম নেই। দেখেন টাইম কিছু নেই, টাইম দেখ মানে টাইম নেই, মানে এমন যে হয়তো এখন মারা যাবো, কিছুক্ষণ পর মারা যাবো, তাও কোনো একেবারে অনিশ্চিত, একেবারে অনিশ্চিত অবস্থার মধ্যে আছি।
একেবারে অনিশ্চিত অবস্থার পরেও অন্তরের মধ্যে ওই মুহূর্তটুকু দিয়ে দিয়েছে, মানে আপনি 50 বছরের পরিকল্পনা করে বিশাল বিল্ডিং সাজাচ্ছেন। দেখছেন, আপনি এতটুকু জানেন না যে বিল্ডিং কমপ্লিট হবে কিনা, মানে আমি আসলে কমপ্লিট দেখে যাবো কিনা। এরকম বহু লোককে দেখেছি, এখানে কমপ্লিট দেখে যায় নাই, এমনি আগেই চলে গেছে। বহু লোককে আমি নিজে সচক্ষে দেখেছি, আমি চিনি। বিল্ডিং, বিশাল বিল্ডিং করতেছে, কিন্তু শেষ পর্যন্ত বিল্ডিং কমপ্লিট হয় সে চলে যেতে হয়েছে। কারণ বিল্ডিং এর মালিক বলছে যে না, তোমার দরকার নেই, অন্য লোক দিয়ে করাবো, অন্য লোক দিয়ে করাবো, এগুলো আমি এই কাজ করাই, আমি এই কাজ করাই লোকদেরকে দিয়ে, সুতরাং তোমার কাজ শেষ, তুমি চলে আসো, তখন অন্য লোককে দিয়ে করাবো। তার মালিক তিনি নিয়ে গেছেন। এই জন্য এই যে মোহটুকু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মোহটা মানুষের মধ্যে কাজ করে কি? সূরাতুল কাসাস ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এটা কারুনের ঘটনা ইরশাদ করতেছেন। কারণ সবচেয়ে সম্পদের দিক থেকে সবচেয়ে লোভী এবং সম্পদের কারণে কিয়ামত পর্যন্ত গোটা মানব সভ্যতার কাছে দৃষ্টান্তমূলক শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে কে? কারুন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো তার কাছ থেকে শিক্ষা নিতে পারবে। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে, ফিরআউন এবং কারুন, দুইজন ব্যক্তিকে, একজন হচ্ছে ক্ষমতার কারণে আর একজন হচ্ছে সম্পদের কারণে, এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। এই দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত মানুষ সেখান থেকে গ্রহণ করবে। ক্ষমতার যারা বড়াই করবে, ক্ষমতার ব্যবহার করে মানুষের উপর অত্যাচার জুলুম করবে, তারা সবাই ফিরআউন দিকে তাকাবে, ফিরআউনের দিকে তাকাবে। তখন বুঝতে পারবে যে ফিরআউনের দিকে তাকালে যে তাদের অবস্থাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন সেটা উদাহরণ দিয়ে দেখে দিয়েছেন। আর যারা সম্পদের বড়াই করবে, এখন তো সবচেয়ে এক নম্বর মানে ইলন মাস্ক না, 1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। হ্যাঁ, 1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানে সে কারণের দিকে তাকানো ছাড়া তার কোনো উপায় নেই। হয়তো সম্পদ সবগুলো মানে মানুষকে দিয়ে দিবে, নইলে ওই কারণের দিকে তাকাতে হবে। অবস্থা কারণের হবে, কারণের যে অবস্থা সেই অবস্থার দিকে যাবে। কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে যুগে যুগে এদের জন্য উদাহরণ রেখে দিয়েছেন। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, খুব সাজগোজ করে, ভালো কাপড় চোপড় পরে তার মানে সম্প্রদায়ের কাছে আসছে, কাপড় চোপড় সুন্দর বেশভূষা নিয়ে। ক্বালা আল্লাযীনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার জীবনটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে, তারা বলল, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আরে আমাদের আফসোস, কারুনকে যেভাবে দিয়েছে, এত সুন্দর কাপড় চোপড় পরে আসছে। অনেকে দেখেন না, গাড়ি দেখে বলি, আমাদের বলছে সাইফুল্লাহ ভাই, মানে আপনি কি, একবার একবার ট্যাক্সিতে যান, একবার রিক্সা যান, একবার এখানে যান, একবার ওখানে যান, আবার ট্যাক্সি রিক্সা নয়, আরেকবার তো আমাকে তারা মানে কাঠে করে নিয়ে রেখে চলে আসবে এখান থেকে। সুতরাং আমার ট্যাক্সি রিক্সা কি অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা তো আমি দেখি। বলছি দেখেন না, এক একজনের গাড়ির কি শান, বা মানে গাড়ি দেখলে তো মানে অন্যরকম। কিচ্ছু না আসলে, এটা আসলে কিছুই না। এটাকে হয়তো মনে করেছে এই মানে চাকচিক্য ছাড়া আর কিছুই না। এই চাকচিক্যের মধ্যে কিচ্ছু নেই। ফলে তারা যারা দুনিয়ার জীবনটাকে তারা যারা মনে করতেছে এটা যদি পেতাম, এর প্রতি যাদের আগ্রহ অনেক বেশি, তারা বলতেছে ইয়া লাইতানা না, আরে আমাদের আফসোস, মিসলা মা উতিয়া কারুন, আমাদেরকে যদি এরকম দিত, কারুনকে যেমন দেওয়া হয়েছে। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে তো মহান মানে আল্লাহর পক্ষ থেকে অংশ পেয়ে গিয়েছে, একটা বড় একটা সুযোগ পেয়ে গিয়েছে, একটা বড় ধরনের ফেসিলিটি পাইছে। এই ফেসিলিটি যদি আমরা পেতাম। কিন্তু যখন শাস্তি দ্বারা এসে গেছে, তখন এবার সবাই বলতেছে আল্লাহ আল্লাহ, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, এটা আমাদের দরকার ছিল না, এটা আমাদের দরকার ছিল না। এই যে মোহটা, এই মোহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দিয়েছেন। যুগিরা লিনাসি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার এই ভালোবাসাটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই কি করেছেন, মানে সুশোভিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। ফলে মানুষগুলো দুনিয়ার প্রতি তাদের টান থাকবেই। মানে আপনি দুনিয়ার ব্যাপারে যতই ওয়াজ করেন, ওয়াজ করলে তাকে এতটুকু আনতে পারবেন যে অন্তপক্ষে দুনিয়ার প্রতি তার কিছু কিছু আকর্ষণ করবে, আখিরাতের প্রতি কিছু আকর্ষণ কি পারবে। কিন্তু কোন অবস্থাতেই দুনিয়ার সব আকর্ষণ ত্যাগ করতে পারবে না।
কারণ এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সৃষ্টিগত ভাবে। আর কিছু কিছু জিনিস তার প্রয়োজন হবে দুনিয়ার জন্য। আপনি এখানে থাকতে হলে আপনার খাওয়ার প্রয়োজন হবে। এখন যদি আপনি একেবারে বৈরাগী হয়ে যান, তাহলে আপনি না খেয়ে যদি থাকেন তো আপনি পারবেন না। আপনার কাপড়ের প্রয়োজন হবে, পোশাকের প্রয়োজন হবে। সুতরাং আপনার দুনিয়ারও প্রয়োজন আছে, কতটুকু প্রয়োজন নাই যে সেটা নয়। যতটুকু প্রয়োজন আছে কিন্তু ততটুকু আপনি নিবেন না, আপনি চাইবেন বেশি, সবাই চায় বেশি। কিন্তু কুল মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতি অতিরিক্ত 1 ইঞ্চি পরিমাণ বা 1 চুল পরিমাণ অতিরিক্ত ভালোবাসা দেন নাই। ফলে কুল মখলুকাতের দিকে তাকান, দেখবেন যে তাদের মধ্যে দুনিয়ার এর প্রতি কোন ধরনের কিচ্ছু নেই, কিছুই নেই। সব সৃষ্টিতে গরুরে যা ঘাস দিচ্ছেন সেই তাই খাচ্ছে, আর অতিরিক্ত বলছে আমি ঘাস বেশি করে দাও না কেন, জমা করে দাও। কিছুই নেই। তার কোন মানে কুল মখলুকাতের দিকে তাকান, গোটা সৃষ্টির দিকে তাকান। গোটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিচ্ছেন সেভাবে সেভাবেই চলতেছে। সে কোন এই কাজের এই দায়িত্ব নিয়ে কিছু করতেছে। দুনিয়ার প্রতি তার অতিরিক্ত মোহ দেওয়া হয়নি, অতিরিক্ত মোহ দেওয়া হয়নি। মানে তারা কোথাও ব্যাংক তৈরি করে নাই, কোথাও হোটেলও তৈরি করে নাই, কোথাও একটা আলাদা ব্যাংকও তৈরি করে নাই, আলাদা কোনো হোটেলও তৈরি করে নাই, কিচ্ছু তৈরি করে নাই। কিন্তু এই মানুষদেরকে এটা মোহ দেওয়ার কারণে মানুষ সৃষ্টিগত ভাবে তাদের এই জিনিসটুকু তৈরি হয়েছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আল বুখলু ওয়াশ শুহ, কার্পণ্য, কৃপণতা এবং লালসাটা সৃষ্টিগত ভাবে দেয়া আছে। আপনি ওয়াজ যতই করেন না কেন, প্রয়োজনে কেঁদে বুঝলেন না চোখের পানি ফেলে কয়েক কলস করে ফেলতে পারবে, কিন্তু পকেট থেকে 5 টাকা বের করতে পারবেন না। কঠিন কাজ, বুঝলেন? পকেট থেকে 5 টাকা বের করতে গেলে অনেক। আপনি যদি বলেন যে ইসলামে হালাকা হচ্ছে, হালাকার জন্য আপনারা মানে কিছু দান করে যান, আস্তে আস্তে করে আমার দিকে তাকায় তাকায় সামনের দিকে চলে যাবে, দিবে না। কারণ মানুষের মধ্যে এই এই লোভটা, এই লালসাটা বেশি এবং এই কার্পণ্যটা বেশি, দিতে চায় না। তার সৃষ্টিগত ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানে তাকে এমন ভাবে সৃষ্টি করেছে যে লোভ দিয়ে সৃষ্টি করেছেন। সূরাতুন নিসার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার লালসা দিয়ে, এমন ভাবে যে সে এটাকে আঁকড়ে ধরতে চায়। সে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ একত্রিত করবে আর এটা গুনে গুনে দেখবে প্রত্যেকদিন ব্যালেন্স, কতগুলো ব্যালেন্স দেখবে, এতে মজা পায় শুধু। কিন্তু জানে না যে ব্যালেন্সে আসলে কোনো লাভ নেই তার। হতে পারে যে ব্যালেন্সের কিছুই তার কি কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। বহু লোক আছে কোটি কোটি করে টাকার ব্যালেন্স রেখে গিয়েছে, কিন্তু তার এই ব্যালেন্সের কোনো কাজে কোনো প্রয়োজন হয়নি, কেউ নেই। পরবর্তী সময় এগুলো কোনো কাজে লাগেনি, কারোর কোনো কাজে লাগেনি। তো মূল মালিকের জিনিস মূল মালিকের কাছে চলে গিয়েছে। মালিক যাদেরকে আবার মানে ক্ষমতা দিয়েছে তারাই সেগুলো দখল করে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি খরচ করতো তাহলে কাজে লাগতো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিত তাহলে কাজে লাগতো। কিন্তু খরচও করে নাই, আল্লাহ তাআলাকেও দেয় নাই, খরচও করে নাই, আল্লাহ তাআলাকেও দেয় নাই। ফলে এই লোকটা, তার মধ্যে আহলুত তাফসীর মুফাসসিরিনগণ বলেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, এর অর্থ হচ্ছে জুবিলাতিন নুফুসু আলা শুহ, আল্লাহ রাব্বুল আলামিন নফসগুলোকে সৃষ্টি করেছেন লালসা দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আদামু রাগবা ফি বাযলি মা আলাল ইনসান, মানুষের উপর যেটা মানুষের কাছে আছে সেটাকে খরচ করার ক্ষেত্রে তার অনিচ্ছা, খরচ করার ক্ষেত্রে ওয়াল হিরস আল হাক্কিল্লাযী লাহু, আর নিজের যেই হক আছে এই হক পাওয়ার ব্যাপারে খুব ভালো ইচ্ছা। আপনি দেখেন অনেককে দেখবেন যে মানে কারো কাছে টাকা পাইলে তার খুব ভালো খেয়াল থাকে, কিন্তু তার কাছে যারা টাকা পাবে বলে ভাই খেয়াল থাকে না, খেয়াল নেই। তার কাছে অনেকে টাকা পাবে, ওই মিয়া টাকা দেন না কেন আমার, আমি যে টাকা পাবো, খেয়াল থাকে না আসলে। কিন্তু আরেকজনের কাছে সে যে টাকা পায় তার ভালো খেয়াল থাকে, বুঝতে পেরেছি। কারণ হচ্ছে ওই যে লোকটা তার নিজের হকের ব্যাপারে সে খুবই 100%, অন্যের হকের ব্যাপারে তার কি 9%, একেবারে 0%। কারণ এর হকের ব্যাপারে
আরে কোন রকম যদি ভুলে যায় মেরে দিলে পারে। প্রচুর লোক এরকম মানসিকতা নিয়ে কাজ করতেছে। এই যে বখল কি কার্পণ্য, এই কার্পণ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা একটা মানে চারিত্রিক বা বৈশিষ্ট্যের দিক থেকে একটা খারাপ বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য না। কার্পণ্য কাকে বলা হয়? কার্পণ্য হচ্ছে বখল, যেটাকে বলা হয় তাকে বখল হচ্ছে মানে যেখানে যেই পরিমাণ মানে যে যতটুকু সম্পদ খরচ করা আপনার হক, সেখানে ততটুকু খরচ না করে এর চেয়ে কম টাকা খরচ করবেন, অথবা খরচ একবারই করবেন না। এটা হচ্ছে কার্পণ্য, এটা ইসলামে হারাম। আবার কেউ কেউ বলেছেন যে কার্পণ্য হচ্ছে মানে সম্পদের মধ্যে যাদের যাদের হক আছে তাদের হক গুলো আদায় না করা, এটা হচ্ছে কার্পণ্য। দুটাই আহলুত তাফসীরের বক্তব্য এবং দুটাই সঠিক বক্তব্য, দুটাই সঠিক বক্তব্য। কারণ সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের হক দিয়ে দিয়েছেন। এর মধ্যে বড় হক হচ্ছে যাকাত, বড় হক হচ্ছে কি যাকাত। কিন্তু অধিকাংশ লোকই যাকাত বের করে না। আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাত জামাতে আউয়াল কাতারে একবার প্রথম কাতারে গিয়ে পড়তেছে এমন ব্যক্তি আছে, কিন্তু হিসাব করে যাকাত বের করে না। আর এমন লোক আছে, আমাদের মদিনাতে এক ভাই, তার 4-5টা দোকান ছিল। তো যাকাতের উপর রমাদান মাসের শুরু আসলেই বা রমাদান শাবান মাসের শেষে আমি একটা বড় ধরনের কনফারেন্স করতাম তখন ওখানে মদিনা থাকলে, মদিনা ছিলাম যখন তখন। তো যাকাতের উপর দীর্ঘ আলোচনা হতো, খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ আলোচনা হতো। আলোচনার পরে লোকেরা সবাই অনেকে যাকাত দেওয়ার ব্যাপারে তাদের মন মানসিকতা করতো। একদিন ওই ভাই এসে আমার বলতেছে যে সাইফুল্লাহ ভাই, আমার তো যাকাত হয় না। হ্যাঁ, আপনার তো যাকাত হবে না, কারণ আপনার তো 5টা না 6টা দোকান করছেন না, যাকাত হবে কিভাবে? মানে শয়তান কিভাবে শয়তান তাকে কৌশল তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? মানে এমন এক কৌশল আমাদের দেশের লোকেরা আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আরে বাবা, আপনি দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারবেন। আপনি দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়ার কোন জায়গা নেই। কিভাবে ফাঁকি দিবেন? কে আপনাকে এই কথা বলেছে যে আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? আমার কয়েকজন বলেছে সাইফুল্লাহ ভাই, যদি স্বর্ণ যা আছে এগুলো যদি আমার ফ্যামিলির লোকদের মধ্যে ভাগ করে দিই, তাহলে তো যাকাত আর আসবে না। কেন ভাগ করে দিবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য? কে আপনাকে এই সমস্ত বাচ্চারা শেখায়? চিন্তা করেন, চিন্তা করেন মানুষের চেতনা কোথায়, মানুষের ধারণা কোথায়, আর তার লোক তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। অথচ কিচ্ছু না, 2.5%। আমি এখন আপনাকে আমার পকেট থেকে বের করে 100 টাকা দিলাম। 100 টাকা দিয়ে আমি মানে যাওয়ার সময় বললাম যে ভাই, আমি যে 100 টাকা দিয়েছি আমার 2.5 টাকা দেন। না, আমি কিভাবে দিব 2.5 টাকা? আপনি অস্বীকার করতেছেন কি? আপনি যে রব আপনাকে 100 টাকা দিলেন, তিনি আপনার কাছে 2.5 টাকা চাচ্ছেন মানে তার অন্য লোকদের জন্য। আর সেই রবকে আপনি বলছেন আমি 2.5 টাকা দিতে পারবো না, আপনার টাকা আমি দিতে পারবো না 2.5 টাকা। কেমনে করতে পারলেন এটা? এটা কত বড় মানে নাফরমানি এবং কত বড় মানে বিবেক বিপর্যিত কাজ। এটাকে চিন্তা করছে অধিকাংশ লোকের মানে হিসাব করে কিন্তু যাকাত দেয় না, হিসাব করে যাকাত দেয় না। যাকাতটা যদি হিসাব হচ্ছে আমরা তো, এবং এখন একদল আসছে বলছে বলে ভাই যাকাত দিব মানে কি, আমাদের তো আমরা তো ট্যাক্স দিই। মানে তিনি ট্যাক্সকে যাকাত ফাঁকি দেওয়ার জন্য ট্যাক্সকে কি করেছেন, একটা মাধ্যম হিসেবে তৈরি করে দিচ্ছেন। এটা পরিপূর্ণরূপে এটাও আর একটা কৌশল। এটা মূলত এক প্রকারের মানে কার্পণ্য, যেটা ইসলাম হারাম করেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কার্পণ্য করে তারা যেন এই ধারণা না করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন এই ব্যাপারে তারা যেন কার্পণ্য না করে
এবং কার্পণ্য করাটাকে তারা যেন হুয়া খাইরাল লাহুম, এটা তাদের জন্য ভালো হবে, এটা ধারণা না করে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে যে সম্পদের কথা উল্লেখ করেছেন, কোথাও সম্পদ উল্লেখ করেন নাই। সব জায়গায় আল্লাহ তাআলা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার মানে কল্যাণ এটা উল্লেখ করেছেন। কারণ এটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন অনুগ্রহ হিসেবে, কল্যাণ হিসেবে, সম্পদ হিসেবে না। এই জন্য দেখেছেন মা বিমা আতাহুল্লাহু বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন, একথা বলেন না আল্লাহ সম্পদ থেকে যা দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। হুয়া খাইরাল লাহুম, এটা তাদের জন্য ভালো হবে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই কার্পণ্য তাদের জন্য ক্ষতির কারণ হবে, তাদের অনিষ্টের কারণ হবে। সাইয়ুদাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা যে কার্পণ্য করেছে যে সম্পদ দিয়ে, এই সম্পদ তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া, সাইয়ুদাওয়াকুনা তাদেরকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে মা বাখিলু বিহি, যে সম্পদে কার্পণ্য করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আর তারা যেন ভালো করে জেনে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলা, তোমাদের না। তোমরা যখন সম্পদ রেখে দাও তখন এর মালিক আল্লাহ তাআলা হয়ে যাবে, কেউ না। এর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনার মৃত্যুর সাথে সাথেই আপনার সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যাদেরকে বন্টন করে দিয়েছেন তারা পাবে, তারা ছাড়া অন্য কেউ যদি অন্যায় ভাবে নেয় তাহলে তারা জালেম এবং তারা অন্যায় ভাবে এই সম্পদ দিল, তাদের জন্য হারাম। কারণ বন্টন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই বন্টন কারো কারো অধিকারের মধ্যে দেন নাই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা আমল করো এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কি খবরদার, সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন যে যখন কোনো ভালো জিনিস, কোনো একটা ভালো জিনিস মানুষকে পায়, মানুষ অর্জন করে, তখন মানুষ সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে সবসময়, আর ছাড়তে চায় না, এবং এর প্রতি সে অনেক বেশি মানে অস্থির হয়ে যায়। আর যখন কোনো খারাপ পায় তখন তাকে দেখবেন যে খুব বিচলিত হয়ে যায়, খুব বিচলিত হয়ে যায়। সৃষ্টিগত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে হালা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খুলিকা হালুআ, মানে হালা, এটা হলো সম্পদের প্রতি অতিরিক্ত টান এবং সম্পদ গ্রহণ করলে আঁকড়ে রাখার একটা প্রভাব, একটা মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন। ফলে এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে ইজা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অনিষ্ট, যখন কোনো ক্ষতি, যখন কোনো বিপদ তাকে আক্রান্ত করে, জাজুআ, একেবারে অস্থির হয়ে যায়। আপনি দেখবেন যে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, যেখানে দৌড়াদৌড়ি কাজ দরকারই নেই, দৌড়াদৌড়ি করলে কিচ্ছু হবেও না, সেখানেও আপনি দেখবেন যে অস্থির। এটা সৃষ্টিগত প্রকৃতিগত ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। যিনি খালিক, যিনি সৃষ্টি করেছেন, তিনি এটা বর্ণনা করতেছেন। মানুষের এই ত্রুটিটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি বর্ণনা করতেছেন। ইজা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অনিষ্ট তাকে পায় তখন সে একেবারে অস্থির হয়ে যায়। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো ভালো জিনিস পায় তখন আস্তে করে আর কাউকে দিবে না, ধরে রাখে, কাউকে দেয়া থেকে সে বারণ করে, কাউকে, স্বাভাবিক নিয়ম হচ্ছে নিজের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা দিয়ে দিবে। ইল্লাল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলতেছেন যারা সত্যিকার আল্লাহর জন্য সালাত আদায় করে তারা এই অস্থিরতা থেকে বেঁচে যাবে, তারা এই কন্ডিশন থেকে, এই জটিলতা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। এই জন্য এই জটিল অবস্থা থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো সালাতে নিয়মিত হতে হবে। কোন ব্যক্তি যদি সালাতের প্রতি নিয়মিত হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু দেখবেন যে তার জীবনের মধ্যে আপনি দেখবেন বিপদ, বালা, মুসিবত, সংকট আসতেছে, কিন্তু এই লোক দেখা যাচ্ছে কোনো চিন্তা নেই, তারা দেখবেন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের এক উস্তাদ, খুবই ইয়াং মানুষ, আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ, আপনারা জানেন যে আমরা একবার নিয়ে আসছিলাম, বাংলাদেশে কয়েকবার এসেছেন। তো
কত 30 বা 33 বছর বয়স হবে, হঠাৎ করে কি হয়েছে না হয়েছে, নিচের অংশ অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আজকের এই দিন পর্যন্ত, সেটা কত বছর আগের কথা বলতেছি, এটা হলো 94 অথবা 95 এর কথা বলতেছি। ওই যে তখন হয়েছে কত বছর আগে, 30-32 বছর আগে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। ওই 30-32 বছর আগেও যখন দেখছি, তখন বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এই কয়েকদিন আগে হয়তো গিয়েছি, বাসায় গিয়েছিলাম, ওস্তাদ কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। দেখছে, কোন অস্থিরতা তার মধ্যে কোনোভাবেই কাজ করে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে দাঁড়াতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সালাতে যারা নিয়মিত হতে পেরেছে, তাদেরকে আপনি দেখবেন যে তারা এই ধরনের হালা অবস্থা থেকে, এই ধরনের জাযা থেকে, অস্থিরতা থেকে পরিপূর্ণরূপে নিজেকে নিরাপদ করতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে পড়ে নেবেন, সূরাতুল ফজর 15 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে, না সূরাতুল ফজর না, সূরাত আল মাআরিজের মধ্যে 19 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে পঞ্চম নম্বর হচ্ছে, মানুষের আরেকটি দিক হচ্ছে এই, মানুষ সব সময় নিয়ামতকে অস্বীকার করার প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, স্বীকার করতে চায় না। আপনি একটা অনুগ্রহ করছেন, মানে আপনি জিন্দেগিতে কোনোদিন বলবে না যে, সে কোনোদিন জিন্দেগিতে এই কথা বলবে না যে ভাই আপনি একটা ভালো কাজ করছেন আমার, এটা বলবে না। খুব কম, খুব কম বল, একবারে মানে পাওয়া যাবে না তা না, পাওয়া যাবে কিন্তু পার্সেন্টেজ একেবারেই কম। এটা সৃষ্টিগত ভাবে, যেহেতু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত ভাবে তাদেরকে এভাবে করেছেন, তৈরি করেছেন। যেহেতু সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন, ফলে তাদেরকে আপনি দেখতে পাবেন যে তারা মানে আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করে বসে থাকে, নিয়ামতকে স্বীকার করতে চায় না। এবং কোন অনুগ্রহ, সেটা আল্লাহ তাআলা করুক অথবা আল্লাহর বান্দা করুক, এটাকে স্বীকার করতে রাজি হয় না। এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল জুমারের 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইজা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি। যখন কোনো বান্দাকে কোনো ক্ষতি আক্রান্ত করে, কোনো অনিষ্ট, কষ্ট অথবা তার কোন দুঃখ তাকে আক্রান্ত করে, দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, তখন দেখা যায় যে আল্লাহর কাছে একেবারে প্রত্যাবর্তিত হয়ে আল্লাহকে বলে আল্লাহ উপায় নেই, তখন আল্লাহ আল্লাহ বেড়ে যায়। দেখেন না ভিক্ষুকের অবস্থা কি, আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই জানে যে আল্লাহ আল্লাহর মাধ্যমে আমার কি ইনকাম। এই বেচারাও যখন এই অবস্থায় চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা ছাড়া তার কোনো উপায় থাকে না, তখন আল্লাহ আল্লাহ বলা শুরু করে। সুম্মাইজা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে একটা নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কোনো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন, নাসিয়া মা কানা ইয়াদহু ইলাইহি মিন কাবলু, এর আগে আল্লাহ তাআলাকে যে ডাকতো ওইটাও ভুলে গেছে, পুরোটাই ভুলে গেছে। যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন ওই সেটাও পরিপূর্ণরূপে ভুলে যায়। জাআলা লিল্লাহি আনদাদা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শরীক সাব্যস্ত করে, তখন বলে যে এটা আমার তো অনেক টাকা আছে, ওটা একটা গরু যেতে পারে তো 800 পাঠিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবে টাকা? তখন সে মনে করছে যে, তখন আল্লাহ তাআলা বলছে এটা আমার, জাআলা লিল্লাহি আনদাদা, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরীক সাব্যস্ত করে ফেলে, সমকক্ষ সাব্যস্ত করে ফেলে, লিইউদিল্লাহ আন সাবিলিহি, যাতে করে আল্লাহর রাস্তা থেকে মানে সে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়। কুল তামাত্তা বিকুফরিকা কালিলান, আপনি বলুন তুমি তোমার এই কুফরির মাধ্যমে অল্প কিছুদিন একটু মানে উপভোগ করো, কিছুদিন একটু মানে আরামায়েশ করো, অসুবিধা নেই। ইন্নাকা মিন আসহাবিন নার, কারণ কয়েকদিন পরেই জাহান্নামে চলে যাবে। সময় কম, কয়েকদিন দেখি, কয়েকদিন এভাবে থাকো, কয়েকদিন, যেহেতু আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য বলছেন, তো এই জন্য কয়েকদিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, শাস্তি দেন না। এই যে মানুষ মনে করে যে কি শাস্তি দেয় না কেন, শাস্তি দেয় না কেন, আপনি আর আমি হলে শাস্তি দিয়ে শেষ করে ফেলতাম, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, যেহেতু আমি জানি যে এর কোথায় নিয়ে যাবো, সুতরাং এর আর শাস্তির দরকার নেই, বুঝতে পেরেছি, এই জন্য শাস্তি দেয় না। কিছু উপভোগ, কিছু উল্টাপাল্টা করুক, কারণ কয়দিন পরেই সেই জাহান্নামী হয়ে যাবে। সূরা জুমারের
49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই ধরনের বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দাগণ এইভাবেই আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহকে তারা কি করে, তারা অনেক ক্ষেত্রে অস্বীকার করার জন্য অথবা স্বীকৃতি জানাতে রাজি হয় না। এরপরে 6 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো বাহ্যিক যে নিয়ামত আছে এই নিয়ামতের ক্ষেত্রে অনেক গুরুত্ব দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের গোপন যে সমস্ত নিয়ামত আছে সেগুলোকে মোটেও গুরুত্ব দেয় না, সেগুলো মোটেও কি করে উপলব্ধি করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুই প্রকারের নিয়ামত দেন, একটা হচ্ছে জাহিরি নিয়ামত আর হচ্ছে বাতিনি নিয়ামত, বাহ্যিক নিয়ামত যেটা দেখা যায়, অবলোকন করা যায়, বুঝা যায়। আর আছে বাতিনি নিয়ামত। বাতিনি নিয়ামতকে মানুষ যেটা বুঝা যায় না, দেখা যায় না, কিন্তু আসলে নিয়ামত, এটাকে মানুষ গুরুত্ব দেয় না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের 15 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে মানুষের এই কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে তার রব পরীক্ষা করার জন্য নেয়, ফাআকরামাহু, তাকে সম্মানিত করে, ওয়া নাআমাহু, নিয়ামত দেয়, তখন বাহ্যিক এই নিয়ামতগুলো পেয়ে, সম্পদ পেয়ে তা সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে, মাশাআল্লাহ আমার অবস্থা ভালো, দেখেন না আল্লাহ আমাকে বলো না বাসলে কি আমাকে এত বাড়ি করে গাড়ি এত কিছু দিত। সে মনে করছে যে আসলে এটার কারণেই সে বুঝে নেয় যে আসলে এটা এই নিয়ামতটা বাহ্যিক নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। তো সে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন দেখে তো দেখো না তোমাকে তোমাদের ফকির বানাইছে কেন, কারণ আমার তো নিয়ামত দিয়েছে। অনেক লোক আছে এরকম কথা বলে, অনেক লোকের ধারণা হচ্ছে যে এই ব্যাটারে ফকির বানাচ্ছে, আমাকে আল্লাহ দড়ি বানাচ্ছে, আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আমাকে। না, এটা আসলে আল্লাহ ভালোবাসার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য। এটা আল্লাহ তাআলা বলতেছেন যখন পরীক্ষা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে এভাবে করবে, আর বান্দা মনে করবে যে আকরামানি, আমাকে আমার রব সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু, আর যখন তাকে পরীক্ষা করে, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকটা একটু কমায় দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে। হঠাৎ করে দেখা চাকরি চলে গেছে, হঠাৎ করে দেখা যায় বিপদ হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় যে একটা মহারোগ হয়ে গেছে, অনেক টাকা চলে গেছে, হতে পারে। এবং প্রচুর লোকের হচ্ছে, আমাদের সামনে এরকম প্রচুর লোক আমরা লক্ষ্য করতেছি হচ্ছে। ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকটা কমিয়ে দেয়। ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে যে আমার রব আমাকে লাঞ্ছিত করেছে। বলে আরে আল্লাহ আমাকে কি করলো, আল্লাহ তো ইনসাফ করলো না। নাউজুবিল্লাহ, বলে আল্লাহ ইনসাফ করলো না। দেখছেন আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করি আর আমার দেখে অবস্থা চাকরি চলে গেছে। এরকম কথা আমার 2-3 জন বলেছে। আমরা যে শুনেন ব্লেম করতেছেন কার বিরুদ্ধে, কার কাছে? আল্লাহর বিরুদ্ধে যদি আমার কাছে ব্লেম করেন, আপনি তো বিশাল গলদের মধ্যে আছেন। আমি নিজের তো মহতাজ, আমি তো কিছু আল্লাহর বিরুদ্ধে করার কোনো ক্ষমতাই রাখি না, আমাকে বলে লাভটা কি? আর আপনি কি ব্লেম করার কোনো ক্ষমতা রাখেন কিনা? এই যে ব্লেম করলেন, এর কোনো ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে কিনা? আপনি তো আসলে ক্ষমতাই রাখেন না, আপনি তো ভুল কাজের মধ্যে আছেন। তখন সে বলে রব্বি আহানান, যে আমার রব আমাকে কি করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খিরিয়াল করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে কাল্লা, কখনো না, তোমরা যেই সরলঙ্ক করছো এই সরলঙ্ক আমার কাছে নেই। আমি কাকে কি দিয়ে কি করতেছি এটা আমি জানি। সুতরাং কাকে নিয়ামত দিয়েছি, কাকে নিয়ামত দিই নেই, কোনটা নিয়ামত নয়, এটা তোমরা যেটা মনে করতেছো এটা না। অনেক সময় বলা মুসিবত নিয়ামত আপনার জন্য, আমি জানি না। অনেক সময় সম্পদ আমার জন্য বড় ধরনের ক্ষতির কারণ, এটা আমি জানি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন, কাল্লা, কখনো না, বাল লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা এই ক্ষেত্রে তোমরা ক্ষতিগ্রস্ত এই জন্য যে আল্লাহর নিয়ামত সম্পর্কে না বুঝার কারণে তোমরা যে সমস্ত ভুলগুলো করতেছো, সেটা হলো এই, তোমরা দুনিয়ার জীবনে তোমাদের যেগুলো করা দরকার ছিল, করণীয় গুলো তোমরা বলে গেছো। সেটা হচ্ছে ইয়াতীমকে সম্মান করা, ইয়াতীমের প্রতি তোমাদের অনুগ্রহ দেখানো, এটা তোমাদের কাজ ছিল, সেটা তোমরা করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার জন্য
চেষ্টা করা, এটা তোমাদের দায়িত্ব ছিল, সেটা তোমরা করো না। ওটা আকুলুনা তুরাস আকলাল লাম্মা, আর নিজেরা সম্পদ যা পাও পুরোটাই খাওয়ার জন্য চেষ্টা করো। এগুলো না করে নিজেরা পুরোটাই খাওয়ার জন্য চেষ্টা করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর সম্পদ পেলে এটাকে এত বেশি ভালোবাসো যে এর যে মনটা তখন মানে কি অবস্থা, মনে হয় যেন আকাশে যদি উড়ে যেত। এই অবস্থা আদমদের মানে আল্লাহর বান্দাদের হয়। কারণ হলো এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বল দিকটা কি করেছেন, মানুষের মধ্যে দিয়েছেন। সৃষ্টিগত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বল দিকটা দিয়েছেন। 7 নম্বর হচ্ছে, এর শেষ কথা, কতক্ষণ পর্যন্ত আর আলোচনা করবো, আগামী আলোচনা। 7 নম্বর হচ্ছে সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই আরেকটি দুর্বল দিক দিয়েছে, সেটা হলো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার আরেকটি মানে মহা অনুগ্রহ। আমি আপনি হয়তো এটা মনে করতাম যে আমাকে আপনাকে যদি মানে শক্তিশালী করে সৃষ্টি করতো, মানে দুর্বল করে সৃষ্টি করার কারণে আমাদের অবস্থা হচ্ছে আমরা আল্লাহ তাআলার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করতেছি। প্রশ্ন একটু পরে, মানে একটু পরে 1 মিনিট আমি দিচ্ছি। আপনাকে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, এই দুর্বল করে সৃষ্টি করার কারণে আমি আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে টক্কর দিচ্ছি। মানুষ আল্লাহর সাথে এসে ঝগড়া করতে চেষ্টা করে। ওয়াইল ইবনে আস পুরাতন একটা হাড্ডি নিয়ে আসলো, পচা একটা হাড্ডি মানুষের, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বলতেছে, মুহাম্মদ শুনো, আর তুমি কি বলতেছো এই হাড্ডি আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একত্রিত করে মানুষ বানাবে? কিভাবে তুমি এই কথা বলো? বসে টসে কি হয়ে গেছে, এটাকে আবার আল্লাহ মানুষ বানাবে, কি বলতেছে মিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসিম মুবিন। এই লোকটাকে ভালো করে দেখে নাই, তারা তো সৃষ্টি করছে পানি থেকে, হাড্ডি তো আছে একটা কিছু, তার তো কিছু ছিল না। তারা যে সৃষ্টি করলাম ওই জায়গায় তো হাড্ডিও ছিল না। ফাইযা হুয়া খাসিম মুবিন, এখন যখন একটু শক্তি টক্তি দিয়েছি, এখন যখন একটু বুদ্ধি টুদ্ধি দিয়েছি, এখন এসে আমার সাথে ঝগড়া করতে আসে, আমার কাছে হাড্ডি নিয়ে আসে। সে হাড্ডি নিয়ে আসে কিসের ভিত্তিতে? তাকে যে সৃষ্টি করলাম কিছু ছাড়া, কেউ কিছু খেয়াল করতেছে না। সুতরাং এই দুর্বল করে সৃষ্টি করার পরেও মানুষের প্রকৃতি এমন যে মানুষ কত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। কত দুর্বল যে আপনি দেখেন, একটা শুধুমাত্র একটা মশা যদি কোনো কারণে আপনার মশার ভিতরে ঢুকে যায়, আর সারাটা রাত আপনার শেষ, আপনি ঘুমাইতে পারতেন, আপনি অবস্থা কি, আপনি ঘুমাইতে পারতেন। আর মশা বাদ দিলাম, করোনা ভাইরাসের কোন মানে পরিমাণটা কি, অদৃশ্যের অদৃশ্য, মানে কোনোভাবেই দৃশ্যমান নয়। বহুত কষ্টে মানুষ মানে মাইক্রোস্কোপ দিয়ে এটাকে মানে দৃশ্যমান করার চেষ্টা করেছে। ছোট্ট একটা ভাইরাস গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এমন একটা ভয় দেখিয়েছে যে মানুষগুলো বুঝতেও পারে নাই যে আসলে তারা বাঁচবে কি থাকবে। চিন্তা করেছেন, এত দাঈফ, এত দুর্বল করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সৃষ্টি করেছেন দুর্বল করে। কুল মাখলুকাতের দিকে তাকান, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানে জন্মের পর থেকে আরম্ভ করে সে তার মানে খাবার দাবার সবকিছু আয়োজন তার নিজের। গরুর বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে মায়ের দুধ নিজেই খায়, আর আপনার বাচ্চাকে যদি দুধ না দেন একদিনই মরে শেষ। দেখছেন, দুর্বল করে সৃষ্টি করেছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে? এই জন্য সৃষ্টি করেছে দুর্বল করে, যাতে মানুষ তার মূল জিনিসটা উপলব্ধি করতে পারে। কিন্তু যখন একটু মোটা তাজা হয়, যখন একটু শক্তিশালী হয়, যখন তার মধ্যে একটু শক্তি আসে, যখন একটু বুদ্ধি টুদ্ধি আসে, তখন সে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্যভাবে দেখে, আল্লাহর দিকে তাকায়, মনে হয় যেন আল্লাহ বলতে আবার এই লোক তো আমাদের সমাজের মধ্যে প্রচুর, বলে আমরা সংশয়বাদী, আমরা আরে আবার আল্লাহ কি জিনিস চিন্তা করেন। তার সৃষ্টির দিকে যদি সে তাকাতো, তার সৃষ্টির দিকে সে যদি ভালো করে অবলোকন করতো, তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যেত যে খালিক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই ধরনের কোন সৃষ্টির কোনো সুযোগ নেই, হতে পারে না। কিন্তু সেদিকেও তাকায় নেই। এই দুর্বল প্রকৃতির এই দিকটাকে শক্তিশালী করবে,
শুধুমাত্র ঈমানের মাধ্যমে, ঈমান বৃদ্ধির মাধ্যমে। আমরা এখন দুর্বলতার দিকগুলো আলোচনা করতেছি, এরপরে দুর্বলতাগুলো কিভাবে ট্রিটমেন্ট করা হবে ইনশাআল্লাহ আগামী দার্সের মধ্যে আমরা সেই বিষয়টা আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আমরা যে মূল কথাগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে এই, মানুষের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে কিছু দুর্বল দিক দিয়েছেন। এগুলোকে বলা হয় থাকে মানে সৃষ্টিগত দুর্বলতা, বা এটা হলো মানে প্রকৃতিগত দুর্বলতা। এই প্রকৃতিগত দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য যাতে করে মানুষগুলো আল্লাহর বান্দা হওয়ার জন্য নিজেকে নিজে বিবেচনা করতে পারে এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে পারে। কিন্তু সেই জায়গায় তারা আত্মসমর্পণ করতে না পারার মৌলিক কারণ রয়েছে, সেই কারণগুলো সামনে আসবে। মৌলিক সবচেয়ে বড় কারণ একটাই, সেটা হলো এই, তারা এই দুর্বল দিকগুলোকে সময়ের ব্যবধানে পরিপূর্ণরূপে ভুলে যায়। সময়ের ব্যবধানে কি করে পরিপূর্ণরূপে ভুলে যায়, মানে আমি যে দুর্বল ছিলাম, আমি যে খেতেও পারতাম না, এটা আমার খবর পুরো ভুলে গেছি, সময়ের ব্যবধানে ভুলে যায়। এখন মানে বাপসাপ দেখায় মানে আমি সব কিছু, মানে যে ব্যক্তির আসলে সম্পদ ছিল না, রাস্তায় রাস্তায় হয়তো ঢাকা শহরে আসছে, রাস্তায় রাস্তায় ঘুরতো, এখন তখন অনেক সম্পদের মালিক হয়ে গেছে,